আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আজকে হলো শুক্রবার, তো আমরা ঘুরতে বের হচ্ছি। তো বিকালবেলা এখন আমরা ঘুরতে বের হচ্ছি। তো গত শুক্রবারে আমরা ঘুরতে বের হতে পারিনি, কারণ শনিবার থেকে স্যারের পরীক্ষা ছিল স্কুলে, তাই গত শুক্রবারে আমরা বের হইনি। তো সেজন্য না আমাদের মনটা আসলে কেমন জানি করছিল। আসলে আমরা প্রত্যেক শুক্রবারে বাইরে ঘুরতে বের হইতো, তাই এক শুক্রবারে ঘুরতে বের না হলে আমাদের মনটা কেমন জানি ছটফট করে। তো শুক্রবার আসার 2 দিন আগে সারা আমাকে আর ওর বাবাকে বলছিল যে আম্মু, আমরা কি বাইরে ঘুরতে বের হব না শুক্রবারে? ওর বাবাকেও সেমভাবে বলছিল যে বাবা, আমরা কি শুক্রবারে এবার ঘুরতে বের হব না, কারণ আমার তো পরীক্ষা হচ্ছে শনিবারে নাই। তো আমরা কি ঘুরতে বের হব না? তো ওর আসলে আমরা বুঝছিলাম যে ও গত শুক্রবারে বের হতে পারে নাই দেখে এবার ওর মনটা ছটফট করছিল যে এই শুক্রবারেও কি আমরা বের হতে পারবো না। তখন আমি ওকে বলেছিলাম যে না, এই শুক্রবারে আমরা বের হব, কারণ তোমার পরীক্ষা তো এখন দেরি আছে, অনেক গ্যাপ আছে, তোমার ছুটি আছে, তাই আমরা এই শুক্রবারে ঘুরতে বের হব। তো তাই হলো আমরা বিকাল বিকাল একটু বের হয়েছি, তারপরও আমাদের বের হতে হতে 6টা বেজেছে। আর এই তো গ্রামের রাস্তা দিয়ে আমরা চলছি। তো আমরা এসেছি একটি রিসর্টে। এই রিসর্টটার নাম হলো চঞ্চল রিসর্ট। প্রায় 1 বছর বা 1.5 বছর পরে এই রিসোর্টটাতে আসলাম। তেমন আসা হয় না এই রিসোর্টটাতে। আর রিসোর্টটা একটু অফ সাইড তো। আর হলো এটা নতুন আর কি, কিছু জিনিস আর কি করছে এই রিসোর্টটাতে ঢুকতে আর কি দেখলাম। যেমন এই রাস্তাটা নতুন করছে। এর আগে এই রাস্তাটা দেখিনি, তখন কাজ করছিল এই রাস্তাগুলো। তারপর এই যে এই জায়গাগুলোও নতুন করেছে। তো অনেক কিছু নতুন দেখছি আমরা। আর টিকিট প্রাইস তো বাড়িয়ে দিয়েছে, এত কি বলবো, জনপ্রতি 100 টাকা করে করেছে। আগে ছিল 30 টাকা, তারপরে করেছিল 50 টাকা, আর এখন 100 টাকা। 3 জনের 300 টাকা দিয়ে ঢুকতে হয়েছে আর কি এই রিসর্টটাতে। আর তেমন কিন্তু কিছুই নেই আসলে রিসর্টটাতে। তো রিসর্টটার এই তো ঢুকতেই এই জিনিসগুলো আর কি, যেগুলো সারা আর কি অনেক মজা পায় দেখে। আর এই যে ও কিন্তু কাছে যেতে ভয় পাচ্ছিল ড্রাগনগুলোর। ওকে বলছিলাম যে যাও, যায় দাঁড়াও, তোমার ছবি তুলে দিই, কিন্তু ওই যে ও ভয় পাচ্ছিল। তারপরে ওর বাবা ওকে নিয়ে যায়, দাঁড় করিয়ে রেখেছে। তো 2টা ছবি তুলেছি ওর। তারপরে এই তো রিসর্টটার ভিতরে যে এরকম কেউ যদি প্রবেশ করে না, মানে টিকিট কাটার পর, তখন এই ঝর্ণাগুলো আর কি তার জন্য ছেড়ে দেয়। তারপর কিছুক্ষণ পর আবার বন্ধ করে দেয়। আবার যখন কেউ টিকিট কেটে প্রবেশ করবে তার জন্য আবার কিন্তু এই ঝর্ণাটা ছেড়ে দিবে। আর এটা কিন্তু বড় একটা পুকুর, আর পুকুরের মধ্যে কিন্তু বোট রাইডটা আছে। আর এই যে দেখছেন ঝর্ণাটা কিন্তু বন্ধ করে দিল। আর এইটার সৌন্দর্যটা না, এই রিসর্টের দিনের বেলা একরকম, রাতের বেলা কিন্তু আরেক রকম। দিনের বেলা আসলে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এখানে। আর রাতের বেলা এই লাইটিংগুলো দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন, কিন্তু রাতের বেলা না ছবিটা অত ভালো আসে না, দিনের বেলা যেমন ভালো আসে। কিন্তু রাতের বেলা আপনারা সুন্দর এই লাইটিংগুলো আর কি দেখতে পারবেন। আর আমরা যে রিসোর্টটাতে এসেছি, রিসোর্টটাতে কিন্তু তেমন কোনো ভিড় নেই। এর আগে যখন রিসোর্টটাতে আসতাম তখন কিন্তু অনেক ভিড় থাকতো, আর এখন কিন্তু ওরকম ভিড় নাই। আছে 2-3 ফ্যামিলি হয়তো ছিল আমাদের মতো। আর এই যে এটা কিন্তু সুইমিং পুল, এই রিসোর্টটাতে কিন্তু সুইমিং পুলও আছে, রিসোর্ট আছে থাকার জন্য। আর এটা সামনে অনেক বড় সুইমিং পুল। আর এই যে এই রাস্তাটাতে যে আমরা হাঁটতেছি সুইমিং পুলের মানে দোতলায় আর কি, এই রাস্তাটাতে কিন্তু আপনারা দিনের বেলা অনেক সুন্দর ছবি তুলতে পারবেন, কারণ এটার পিছনের ভিউটা কিন্তু অনেক সুন্দর। গ্রামের পরিবেশ তো, তাই ছবিগুলো ভালোই আসে। আর এই যে এই বাড়িগুলো, মানে এটাই কিন্তু রিসর্ট। এখানে থাকতে পারবেন। এখানে কিন্তু কয়েকটা এরকম মানে বাড়ির মতো বানিয়ে রেখেছে আর কি, রিসর্ট থাকার জন্য। আর এই রিসোর্টের মধ্যে কিন্তু মানুষ ছিল। আমি অনেক কাপড় চোপড়ও মানুষের শুকাতে দেখেছি, আর অনেক আওয়াজও পাচ্ছিলাম যে রিসোর্টটাতে মানুষ আছে। আর এই দেখেন লাইটিং, রাতের বেলা বললাম না, এই লাইটিংটাই আপনার দেখতে ভালো লাগবে। তো এই যে আমি ভিডিও করছিলাম, আমার মেয়েও আসে কিন্তু আমার সাথে বসে ভিডিও করতে শুরু করে দিল। আর এই যে পুকুরটাতে কিন্তু অনেক মাছ আছে। তো রাতের বেলা এই যে ভালো মতো বোঝা যাচ্ছে না মাছটা, কিন্তু পুকুরের মধ্যে অনেক মাছ আছে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি। তো বাইরে বের হলাম। তো বাইরে বের হওয়ার পর আমরা আরেক সাইড দিয়ে ঢুকলাম আরেকটা রাস্তায়। এখানে দেখলাম যে
এই যে নতুন হচ্ছে এই জিনিসগুলো আর কি, রাইডসগুলো আর কি, নৌকা আর হচ্ছে এই যে দোলনা, ঘুরে যে দোলনাটা, এই দুইটা জিনিস আর কি নতুন দেখলাম আমি, আমার কাছে নতুন লেগেছে। কারণ আমি হলো অনেক বছর পর আর কি আসলাম এই রিসর্টটাতে, তাই তো এখানে অত গ্যাঞ্জাম নাই, মানুষজন নাই। মানুষজন থাকলে আমি এই চরকিগুলোতে আর কি চড়তাম, কারণ আমার হচ্ছে মানে যে কোনো রাইডস বা চরকিতে চড়তে না ভালোই লাগে। আর এই যে বাবুই পাখির বাসার মতো হচ্ছে বাসা বানিয়ে রেখেছে। আর বাবুই পাখির মতো এই বাসাগুলো দেখতে না অনেক ভালো লাগছিল। আমি তো ভাবছিলাম যে সত্যি সত্যি বাবুই পাখি এই বাসাগুলোর মধ্যে আছে কি না, তাই একটু উঁচা করে ভিডিও করছিলাম। আর এই তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর আমার মেয়ে হলো এই ভিডিওটা করছে, এই কার্টুনের ভিডিওগুলো ওই হলো করছে ক্যামেরা নিয়ে, তাই ভালো মতো আর কি কার্টুনের ভিডিওগুলো আর কি উঠাইতে পারি নাই কোনো রকম, শুধু এই ভিডিওটা করছে। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।